জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ দেশের সকল বিভাগীয় শহরে হাইকোর্টে স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সিদ্ধান্তে সরকার ও রাজনৈতিক দলসমূহের ঐক্যমতকে স্বাগত জানিয়ে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বিজ্ঞ আইনজীবী, সাংবাদিক সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট এস.এম. বদরুল আনোয়ার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুর রহমান কোচি এবং বিজিএমএ উপদেষ্টা ও চিটাগাং মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এ মাহবুব চৌধুরী, কবি, মিডিয়া ও কর্পোরেট ব্যক্তিত্ব অভিক ওসমান, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি সেলিম মোহাম্মদ জানে আলম, বিজিএমই পরিচালক সাইফুল্লাহ মনসুর, ব্যবসায়ী নেতা ও কবি সম বখতিয়ার, বিশিষ্ট আইনজীবী ও এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম আইন কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মোস্তফা নাইম, অ্যাডভোকেট বদরুল রিয়াজ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেডের শেয়ার হোল্ডার আব্দুল বাতেন সহ আরও অনেকে আয়োজিত আজকের এই স্বাগত মত বিনিময় সভা। আসলে সংস্কার কমিশনের সিদ্ধান্তের আগে এই হাইকোর্ট বাস্তবায়ন পরিষদ বেশ কয়েকটি কর্মসূচি আমরা পালন করেছি। বিশেষ করে এই হলে, এই রুমের মধ্যেও আমাদের একটি মত বিনিময় সভা হয়েছিল, তারপর সাংবাদিকদের সাথে হয়েছিল, অন্যান্য পেশাজীবীদের সাথে হয়েছিল, আমরা স্মারকলিপি দিয়েছি। যাই হোক, আমরা অত্যন্ত আনন্দিত যে বর্তমান সংস্কার কমিশন যে একটি পজিটিভ, আমাদের যে মনের আকাঙ্ক্ষাটা ওনারা বুঝতে পেরেছে। বিজেপিতে আমি বিজেপির আপনার আগে 4 বার ডাইরেক্টর ছিলাম এবং আমি বিজেপির এখন অ্যাডভাইজার। আমাদের এখানে শত শত লোক আজকে ফ্যাক্টরি অনেক বন্ধ হয়ে গেছে, একমাত্র এই টাকাগুলো আনতে পারতেছি না। আমি একটা মামলা করেছিলাম আজকে 22 আমার এটা 24 বছর হয়ে গেছে, এখনো সাক্ষী করাতে পারি নাই। আপনার অ্যাডভোকেট কি নাম ওনার সাহেব করতেছে। এই ছাদের মধ্যে আমরা পড়ে আছি কেন? ঢাকা শহরে আপনার মিটিং করা, এটা সেটা করা, যাওয়া আসা ঝামেলা অনেক কারণে হয় না ব্যবসায়ী মানুষ। এই জন্য এই দেশের সাথে এক নম্বর হচ্ছে এই $7 বিলিয়ন যেভাবে গেছে, এই টাকা রক্ষা করার জন্য বাণিজ্যিক রাজধানীতে হাইকোর্ট বেঞ্চ দরকার। নাম্বার 2 হচ্ছে ঢাকা শহরকে বাঁচানোর জন্য, ঢাকাতে যারা আছে, যে সমস্ত বড় বড় লয়ার সাহেবরা আছে, জজ সাহেবরা আছে, ওদেরকে বাঁচানোর জন্য এটা দরকার। ঢাকা শহর পৃথিবীর এখন 7 নম্বর খারাপ পজিশনের জায়গা। এখানে সমস্ত লোকজন নিয়ে হাইকোর্টের সমস্ত সারা দেশ থেকে ওখানে নিয়ে কাজ করতেছে। এইটা হচ্ছে আর একটা ঢাকা শহরকে বাঁচানোর জন্য একটা দরকার। পৃথিবীর সকল দেশে সকল আইন করার সময় কিছু মানুষ বিরোধিতা করে, সেটা এবারও হচ্ছে। পৃথিবীতে 100% কল্যাণ নামে কিছু নাই। অধিকাংশের কল্যাণ গণতন্ত্র, অধিকাংশের মতামত গণতন্ত্র, অধিকাংশের উন্নয়নের জন্য আইন, অধিকাংশের নিরাপত্তার জন্য আইন। এটি অধিকাংশের উন্নয়ন, নিরাপত্তা, সামগ্রিক স্বার্থ রক্ষার জন্য হাইকোর্ট স্থায়ী বেঞ্চ হচ্ছে। আমরা এটাকে স্বাগত জানাই এবং চট্টগ্রামবাসী এটার জন্য প্রয়োজনীয় আরও পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। যদি চলে আসে কত তাদের ব্যবসার বা পেশার কিছু তো ক্ষতি হতে পারে, সেই জন্য তারা করছেন। কিন্তু যে পরিসংখ্যানটা আছে আমি এখানে উপস্থাপন করেছি, সাধারণ নাগরিক, পেশাজীবী এবং অন্যান্য মানুষ, অন্যান্য সকলেই এটা চাই এখানে আসুক। সুতরাং আমরা চাই প্রতিবন্ধক যদি থাকে সেটা জনগণকে নিয়ে আমরা অবশ্যই এই প্রতিবন্ধকতা আমরা হটাবো এবং আমরা ইনশাল্লাহ আগামী বছর, 1 বছর 2 বছরের মধ্যে এখানে স্থাপন হবে সেই বিশ্বাস আমরা করছি। আপনাদেরকে ধন্যবাদ। সমুদ্র বন্দর কিন্তু এখানে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্যের 80% এই বন্দর দিয়ে হয়। সুতরাং ট্রেড ডিসপিউটগুলোর জন্য আমরা যেন ঢাকাতে যেতে না হয়, এটা তো আমাদের অধিকার। যারা আজকে এটার বিরোধিতা করতেছে, আমি মনে করি যে কি এরা না বুঝে বিরোধিতা করতেছে, আর বিরোধিতা করতেছে শুধুমাত্র কিছু গুটি কয়েক আইনজীবী। তো আইন তো শুধু আইনজীবীদের জন্য না, আইন তো আইনের একটা অংশ হচ্ছে আইনজীবীরা। তো এখন আমরা যারা ভুক্তভোগী যারা আছি, আমরা যেন আইনের প্রতিকারটা সহজে
এবং আমাদের হাতের কাছে পাই, এটা পাওয়াটা হচ্ছে আমাদের আইনগত অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা এই দাবিকে সাধুবাদ জানাচ্ছি এবং এই দাবির বাস্তবায়নে যা কিছু করতে হবে আমরা এদের সাথে আছি। আমি খুব সংক্ষেপে কথা বলবো, এর মধ্যে পক্ষ থেকে বলা হয়ে গেছে। সম্মানিত সভাপতি এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যায় বিচার বিকেন্দ্রীকরণের সাথে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত। কেন আমি কোনো তাত্ত্বিক বিষয় নিয়ে বলবো না, আমি শুধুমাত্র একটা বাস্তব উদাহরণ দিব। 29 তারিখ, গত মাসের 29 তারিখ পাওনা হাইকোর্টে আমি একটি কোয়াশমেন্ট পিটিশন ফাইল করেছি। এটি সকাল থেকে বিকাল পর্যন্ত সময় লেগেছে শুধু এফিডেভিট করতে, এফিডেভিট সেকশন। এবং বিকাল যখন 4টা বাজে তখন আমাকে আমাদের চেম্বার ক্লার্ক বলল যে স্যার এটা বিকল্প উপায়ে ফাইল করতে হবে। বন্ধু ভাই কিছুটা ইঙ্গিত করেছে, আসলে হাইকোর্ট বেঞ্চ এখানে স্থাপিত হয়েছিল সার্কিট বেঞ্চ, এটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পারমিশন নির্দেশে হচ্ছে সার্কিট বেঞ্চ বসার